আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা বানাবো সুজি দিয়ে বরফি আর ডিম দিয়ে এগ রোল। প্রথমে আমরা আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি, আর তাতে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। আর একটা ডিম শুধু লবণ দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভাজি করে নিয়েছি। নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে নিয়ে এবার আমি এক টুকরা টুকরা করে ডিম দেব, আর রোলের মতো করে আমি ভাজ করব। এই রোলগুলা খেতে খুব মজা লাগে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব মজা হয় এভাবে বানালে। প্রথমে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা ডিম একটু লবণ দিয়ে গুলে নিচ্ছি, ভালো মতো একদম গুলে নেব। নিয়ে আর ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার ডিমের মধ্যে একটা একটা করে চুবিয়ে আর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এই যে এভাবে খুব মজা হয়, মজা লাগে এভাবে এগ রোল বানিয়ে খেতে। আপনারা বানিয়ে খাবেন। আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি সুজির বরফি বানাবো। সুজি নিয়েছি, আর বাদাম নিয়েছি, চিনি নিয়েছি। প্রথমে আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর সুজিগুলো দিয়েছি। এখানে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি শুধু তেল দিয়ে করতেছি। একদম ভালো মতো ভাজবো। ভেজে এই যে আধা কেজি থেকে একটু বেশি চিনি দিয়েছি, আর সুজিও আধা কেজি। এবার দিয়ে 1 কেজি পানি দিয়েছি। 1 কেজি পানি দিয়ে প্রায় 10-15 মিনিট এভাবে ভাজবেন। ভাজলেই হয়ে যাবে। একদম ভালো মতন ভেজে নিয়েছি। এবার আমি একটা ট্রেতে একটু তেল মেখে নিচ্ছি, ভালো মতো মেখে এবার সুজির বরফিগুলো বানানোর জন্য ঢেলে দিলাম। দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি আর এগুলো বেছে ফেলে দেব। ফেলে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে এবার আমি বাদামগুলো বসিয়ে দিব সুন্দর করে। এবার বাদামগুলো বসিয়ে দিলাম, দিয়ে এভাবে 1 ঘন্টা পরে উঠিয়ে দেব। নিয়েছি দেখুন, একটা একটা করে আমি উঠিয়ে নিলাম। এভাবে সুজির বরফি বানিয়ে খেতে খুব মজা লাগে। ইফতারের সময় আপনারা বানাবেন, আমি আজকে বানিয়েছি। এবার আমি এগ রোলগুলো তেলে ভেজে নেব। একদম অল্প তেল দিয়ে ভাজতে হবে এগ রোল দিয়ে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। কত সুন্দর দেখাচ্ছে। এভাবে এগ রোল বানিয়ে খেতে খুব মজা হয় ইফতারের সময়। দেখতে খুব ভালো লাগতেছে, কালারটা খেতেও ভালো লাগবে, কারণ আমি আরও বানিয়েছি। এবার আমি কিছু পাতাকপির চপ বানাবো, কিছু আলুর চপ বানিয়েছি, কিছু যে বেগুনি বানিয়েছি, সব একসাথে করে নিয়েছি। এই যে আজকে এগুলো হলো আমাদের ইফতার, সবাই মিলে একসাথে খাবো। বুট ভাজি করে নিয়েছি, আবার বাইরে থেকে জিলাপি এনেছে, কলা এনেছে। এখন আমরা ইফতার করে নেব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ইফতারগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন।